স্বাস্থ্য দুরন্তমন। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো শিশুর নির্ধারিত সময়ের আগে জন্ম নিয়ে। এ ব্যাপারে কথা বলতে আমাদের সাথে আছেন নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার হুমায়ুন শিকদার। স্যার, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাইব, মাতৃগর্ভে থাকাকালীন শিশুর নিরাপদ সময়কালটা কতদিন? মাতৃগর্ভে থাকাকালীন শিশুর নিরাপদ সময়কাল হলো 38 সপ্তাহ থেকে 42 সপ্তাহ পর্যন্ত, অথবা যদি আমরা এভাবে বলি 260 দিন থেকে 290 দিন। স্যার, তার মানে 37 বা 38 সপ্তাহের আগে জন্ম নেওয়া শিশুদের আমরা অপূর্ণ শিশু বা প্রিম্যাচিওর বেবি বলছি। স্যার, নির্ধারিত সময়ের আগে শিশুর জন্মের কারণটা কি? নির্ধারিত সময়ের পূর্বে জন্ম নেওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রথমত আমরা বলি, ভ্রূণের যদি কোনো জেনেটিক ত্রুটি থাকে তাহলে সময়ের আগে শিশু জন্ম নিতে পারে। গর্ভফুল বা প্লাসেন্টা যেটা আমরা বলি, তার যদি কোনো ত্রুটি থাকে তাহলে সময়ের আগে জন্ম নিতে পারে। এবং মায়ের যদি কোনো অসুস্থতা কিছু থেকে থাকে তার কারণে শিশু সময়ের আগে জন্ম নিতে পারে। তার মধ্যে হলো মায়ের উচ্চ রক্তচাপ, মায়ের ডায়াবেটিস এবং সময়ের পূর্বে জরায়ুর পানি ভেঙে যাওয়া। মূলত এই কারণগুলোর জন্যই কিন্তু সময়ের পূর্বে শিশু জন্মগ্রহণ করে থাকে। অর্থাৎ স্যার, মা, শিশু এবং গর্ভফুল এই তিনটি বিষয়ের দিক থেকে যদি কোনো সমস্যা থাকে তাহলে শিশু তার নির্ধারিত সময়ের আগে জন্ম নিতে পারে। ঠিক তাই। স্যার, নির্ধারিত সময়ের আগে শিশু জন্ম নিলে এক্ষেত্রে মা ও শিশুর কোনো সমস্যা হতে পারে কি? হ্যাঁ, নির্ধারিত সময়ের পূর্বে জন্ম নিলে শিশু এবং মা উভয়েরই সমস্যা হতে পারে। শিশুর সমস্যার মধ্যে অনেক রকম সমস্যা হতে পারে। তার মধ্যে প্রথমত শিশুর শরীরের গ্লুকোজ কমে যেতে পারে, ক্যালসিয়াম কমে যেতে পারে, তার শ্বাসকষ্ট হতে পারে কারণ তার ফুসফুসটা অপরিণত থাকে, তার ইনফেকশন হওয়ার প্রবণতা বেশি থাকে। এছাড়া আরও অনেক প্রবলেম হয়। আর মায়ের দিক থেকে হতে পারে, যেহেতু সময়ের আগে জন্মগ্রহণ করেছে, মায়ের গর্ভফুলের জটিলতার কারণে যদি হয় তাহলে প্রসব পরবর্তী যে রক্তক্ষরণ এটা দীর্ঘায়িত হতে পারে। এবং অপরিণত শিশু যেহেতু তার দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়, এটা মায়ের জন্য মানসিক বিষণ্ণতা তৈরি করতে পারে। স্যার, শিশু যখন সময়ের আগে জন্ম নেয় এক্ষেত্রে কি তার মায়ের বুকের দুধ খেতে কোনো অসুবিধা হয়? হ্যাঁ, যেহেতু সময়ের আগে জন্ম নিলে শিশুর ওজন অনেক কম থাকে। যদি 1800 গ্রামের নিচে থাকে ওজন, তাহলে এই শিশুটি সরাসরি মায়ের বুকের দুধ পান করতে সমস্যা হয়। আজকাল অসংখ্য ডেলিভারি বাড়িতেই হয়ে থাকে, তো সেক্ষেত্রে যদি কোনো শিশু নির্ধারিত সময়ের আগে জন্ম হয় তাহলে সেই শিশুর যদি কোনো অসুবিধা দেখা দেয় বা সমস্যা দেখা দেয়, কোন কোন লক্ষণগুলো দেখলে বাবা মা বা দাই যে থাকবেন তারা বুঝতে পারবেন যে আমার সন্তানকে দ্রুত হাসপাতালে নেওয়া উচিত? আসলে আমরা চাই যে প্রতিটি প্রসব একটা হাসপাতালে হবে, এটাই আসলে আমাদের চাওয়া। কিন্তু বাস্তবতা হলো যে আমাদের এখনও প্রায় 70% প্রসব কিন্তু বাড়িতেই হয়, এবং এই প্রসবগুলোতে সাহায্য করে থাকেন দক্ষ এবং অদক্ষ দায়। তো যখন সময়ের আগে শিশু জন্মগ্রহণ করে ফেলে তখন দুটো জিনিস আমাদের খেয়াল করতে হবে। এই শিশুটা যদি 34 সপ্তাহের পূর্বে জন্মগ্রহণ করে এবং তার জন্ম ওজন যদি 1800 গ্রামের নিচে হয় তাহলে অবশ্যই এই শিশুটিকে হাসপাতালে ভর্তির প্রয়োজন হবে। এছাড়াও যদি শিশুর শ্বাসকষ্ট থাকে, শিশুর খেতে অনীহা বা খেতে অপারগতা থাকে, তাহলে অবশ্যই এই শিশুটিকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হবে। কোনো লক্ষণ বা আমরা কি কোনোভাবে আগে থেকে বুঝতে পারবো যে এই শিশুটির জন্ম নির্ধারিত সময়ের আগে হতে পারে? কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে একটা হলো, যদি অল্প বয়সে গর্ভধারণ করা হয় তাহলে কিন্তু তার সময়ের আগে শিশু জন্ম দেওয়ার প্রবণতা বেশি থাকবে। এছাড়া মায়ের যদি প্রসবকালীন উচ্চ রক্তচাপ, প্রসবকালীন ডায়াবেটিস এবং জরায়ুর পানি ভেঙে যাওয়া, এই ঘটনাগুলো ঘটে থাকে তাহলে কিন্তু এই শিশুটি সময়ের পূর্বে জন্ম নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও আগে যেটা আমরা আলোচনা করেছি, মায়ের যদি গর্ভফুলে কোনো সমস্যা থাকে, যেটা আমরা আলট্রাসোনোগ্রামের মাধ্যমে নির্ণয় করে থাকি, তাহলে কিন্তু সময়ের আগে শিশু জন্ম নেওয়ার সম্ভাবনা থাকবে। নির্ধারিত সময়ে জন্ম নেওয়া শিশুর জন্মের পরে কি কোনো ঝুঁকি থাকতে পারে? নির্ধারিত সময়ে জন্ম নিলেও শিশুর স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে, কারণ আমরা জানি যে
নবজাতক শিশুর শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা এটা দুর্বল, যার কারণে তারা সহজেই জীবাণুর দ্বারা সংক্রমিত হতে পারে, তার শ্বাসকষ্ট হতে পারে, খাবারে অনীহা তৈরি হতে পারে। তবে নির্ধারিত সময়ে যদি শিশু জন্মগ্রহণ করে তাহলে এই সমস্যাগুলো তৈরি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু যদি এই শিশুটি নির্ধারিত সময়ের পূর্বে জন্মগ্রহণ করে তাহলে এই যে সমস্যাগুলো আমরা বললাম, তার শ্বাসকষ্ট হতে পারে, তার ইনফেকশন হতে পারে, বাচ্চার খাবারে অনীহা থাকতে পারে, এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে শিশুর এই স্বাস্থ্য ঝুঁকিগুলো এড়ানোর জন্যই আমাদের আরও সচেতন হতে হবে এবং যতটা সম্ভব যে হাসপাতালে ডেলিভারিটা করানো উচিত। স্যার, হসপিটালে যদি আমরা ডেলিভারি না করাতে পারি তাহলে বাড়িতে দক্ষ দাইয়ের সাহায্যে কি এই প্রসব করা সম্ভব কি না? হ্যাঁ, প্রথম বিষয় হলো যে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যে যদি আমরা বুঝতে পারি যে এটা অপরিণত অবস্থায় শিশু জন্ম নেওয়ার সম্ভাবনা আছে তাহলে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে শিশুটি যেন নিকটস্থ হাসপাতালে প্রসব হয়। হাসপাতালে প্রসব হলে যখন শিশুর জটিলতা তৈরি হবে তখন চিকিৎসকগণ দ্রুত ব্যবস্থা নিতে পারবে এবং নবজাতক শিশুর ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি আমরা দেরি করে ফেলি তাহলে কিন্তু শিশুর স্বাস্থ্য ঝুঁকি এবং মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে। তারপরেও যদি সেটা সম্ভব না হয় তাহলে দক্ষ দায় দ্বারা বাড়িতে প্রসব যদি করাতেই হয় তাহলে আমাদের সতর্ক থাকতে হবে যেন যে কোনো বিপদ লক্ষণ দেখা গেলে, যেমন শ্বাসকষ্ট, বাচ্চা খেতে না চাওয়া, খিঁচুনি, বাচ্চা নেতিয়ে পড়া, এই ধরনের সমস্যা দেখা গেলে অতি দ্রুত শিশুটিকে যেন নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। এই সচেতনতাটুকু আমাদের এবং যারা ডেলিভারি বা প্রসবে সহায়তা করবে তাদের উভয়ের জন্যই প্রয়োজন। স্যার, নির্ধারিত সময়ের আগে যদি প্রসব হয়ে যায় সেক্ষেত্রে কি নর্মাল ডেলিভারিটা উপযোগী নাকি সিজারের ডেলিভারিটা উপযোগী হয়? এটা আসলে নির্ভর করবে যে অপরিণত অবস্থায় যে প্রসব হচ্ছে সেটা ঠিক কী কারণে হচ্ছে। এটা যদি মায়ের উচ্চ রক্তচাপ বা খিঁচুনি বা এক্লাম্পসিয়া হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এটা সিজারিয়ান সেকশন ডেলিভারির মাধ্যমে জন্ম নেওয়াটাই নিরাপদ। এছাড়া আবার যদি এমন হয় যে মায়ের সময়ের আগেই তার প্রসব বেদনা উঠে গিয়েছে বা সময়ের আগে তার পানি ভেঙে গিয়েছে এবং মায়ের যদি অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি যেটা এটাই কিন্তু আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। কারণ নর্মাল ডেলিভারি হলে কিন্তু শিশুর স্বাস্থ্য ঝুঁকি তুলনামূলকভাবে কম হয়। সেই জন্যই আসলে আমরা বলি যে প্রত্যেকটা প্রসব অবশ্যই হাসপাতালে হতে হবে। কারণ প্রসবকালীন সময়ে এমন সিচুয়েশন বা পরিস্থিতি উদ্ভব হতে পারে যে খুব জরুরি ভিত্তিতে আমাদের কিন্তু তার সিজারিয়ান সেকশনের জন্য সিদ্ধান্ত নিতে হতে পারে এবং সেটা যদি আমরা হাসপাতালে প্রসব না হয় তাহলে কিন্তু আমরা এই সিদ্ধান্তটা নিতে পারবো না বা নিতে দেরি হবে। সেই ক্ষেত্রে কিন্তু মায়ের মৃত্যু ঝুঁকিটা বেড়ে যাবে। স্যার, আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু এ পর্যায়ে একটি বিরতি নিতে হবে। স্যার, নির্ধারিত সময়ের আগে কোনো শিশু জন্ম নিলে তাৎক্ষণিকভাবে তার সমস্যা না দেখা দিলেও ভবিষ্যতে তার কি কি সমস্যা হতে পারে? অপরিণত শিশুর দীর্ঘমেয়াদী জটিলতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো বাচ্চার রেটিনার সমস্যা বা যেটাকে আমরা বলি রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি। এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে কোনো অপরিণত শিশু কিন্তু এই রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটিতে আক্রান্ত হতে পারে এবং এটা হলো শিশুর অন্ধত্বের একটা অন্যতম প্রধান কারণ। এই জন্য যে কোনো অপরিণত শিশু 1 মাস থেকে 2 মাসের মধ্যে অবশ্যই একজন শিশু চক্ষুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং তিনি শিশুর রেটিনা পরীক্ষা করবেন এবং রেটিনা পরীক্ষা করে যদি রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি পাওয়া যায় তাহলে কিন্তু সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এবং এটা যদি ব্যবস্থা না নেওয়া যায় তাহলে কিন্তু শিশুটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার সম্ভাবনা থাকে। অপরিণত শিশুর যে স্বাভাবিক শারীরিক এবং মানসিক বিকাশ এটা বিলম্বিত বা বাধাগ্রস্ত হতে পারে। সেই জন্য যে কোনো অপরিণত শিশু কিন্তু হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পরে সে 1.5 মাস বয়স থেকে কিন্তু তার শারীরিক এবং স্নায়বিক বিকাশ স্বাভাবিক হচ্ছে কিনা সেই জন্য ডাক্তারের পরামর্শ নেবেন এবং এই সুযোগটি রয়েছে আমাদের প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতাল শিশু বিকাশ কেন্দ্র সেখানে। তো এই শিশু বিকাশ কেন্দ্রে আমাদের সংশ্লিষ্ট চিকিৎসকগণ কিন্তু তার শারীরিক এবং মানসিক বিকাশ সঠিকভাবে হচ্ছে কিনা সেটা নির্ণয় করে থাকেন এবং সেটা যদি বিলম্বিত হয় তাহলে সেই অনুসারে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকেন। এছাড়াও অপরিণত শিশু যখন পরিণত বয়সে উপনীত হবে তখন কিন্তু এই শিশুটির উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং স্থূলতা এই সমস্যাগুলোতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এই বিষয়গুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সেই জন্য অপরিণত শিশুর বাবা মা তাদেরকে কিন্তু আমাদের
এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে এবং তাদের পরামর্শ দিতে হবে যেন তারা যথাযথ সময়ে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকেন। স্যার, আমরা যদি আগে থেকেই বুঝতে পারি যে এই শিশুটি সময়ের আগে জন্ম নিতে যাচ্ছে, সেক্ষেত্রে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখলে বা সচেতন হলে শিশুকে পূর্ণ সময়ে এসে তারপর তার প্রসব করানো সম্ভব? প্রথম বিষয় হলো, আমরা যখন বুঝতে পারবো যে এই শিশুটি সময়ের আগে জন্মগ্রহণ করতে পারে, তখন আমাদেরকে সচেতন হতে হবে এবং এমন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে যেন তাকে আমরা এই যে প্রেগনেন্সিটা এটা একটা সঠিক সময় পর্যন্ত নিয়ে নেওয়া যায়। সেজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই মাকে অবশ্যই একজন গাইনি এবং প্রসূতি বিশেষজ্ঞের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কমন কারণ সেটা হলো জরায়ুর পানি ভেঙে যাওয়া। তো জরায়ুর পানি ভেঙে গেলে তাকে যেটা করতে হবে, মাটা একদম পরিপূর্ণ বিশ্রামে চলে যাবেন এবং প্রসূতি বিশেষজ্ঞের পরামর্শ অনুসারে যদি তাকে সঠিক চিকিৎসা প্রদান করা যায় তাহলে কিন্তু এইটা এড়ানো সম্ভব। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো মায়ের উচ্চ রক্তচাপ এবং খিঁচুনি। উচ্চ রক্তচাপ এবং খিঁচুনি হয়ে গেলে এটাকে যদি খুব দ্রুত প্রসূতি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যায় এবং তারা যদি এটা যথাযথ ব্যবস্থা নিতে পারেন, নিয়ে তার উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণ করা যায়, তার খিঁচুনির যদি সঠিক চিকিৎসা দেওয়া যায়, তাহলে কিন্তু এই অপরিণত সময়ে জন্মগ্রহণ করাটা এড়ানো সম্ভব এবং পূর্ণকালীন সময়ে নিয়ে যাওয়া সম্ভব। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে মায়ের প্রসবকালীন ডায়াবেটিস, এবং প্রসবকালীন ডায়াবেটিস যদি হয় এবং এটা যদি খুব ভালো নিয়ন্ত্রণে না থাকে, সেক্ষেত্রে কিন্তু সময়ের পূর্বে জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য প্রসবকালীন ডায়াবেটিস যদি খুব সঠিকভাবে এবং খুব নিবিড়ভাবে এটাকে পর্যবেক্ষণ করা হয় এবং তার মায়ের যে গ্লুকোজ এটাকে যদি সঠিক মাত্রায় রাখা সম্ভব হয়, পূর্ণ প্রসবকালীন সময় কিন্তু এটাকে নিয়ে যাওয়া সম্ভব এবং অপরিণত সময়ে জন্ম নেওয়াটা কিন্তু এড়ানো সম্ভব। কোনো কোনো ক্ষেত্রে যদি শিশুর সময়ের আগে জন্ম এড়ানো সম্ভব না হয়, সেক্ষেত্রে কোন কোন দিকে লক্ষ্য রাখলে বা কী কী পদক্ষেপ নিলে শিশুর বা নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি কমানো সম্ভব হবে? যদি এমন হয় যে নবজাতকের সময়ের পূর্বে জন্ম কোনোভাবে এড়ানো গেল না, তাহলে অবশ্যই এই মাটি তার গাইনি এবং প্রসূতি বিশেষজ্ঞের সাথে দ্রুত পরামর্শ নেবেন এবং সেই ক্ষেত্রে কিছু ব্যবস্থা যদি নেওয়া যায় তাহলে কিন্তু নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি কমানো সম্ভব। এটা একটা ন্যাশনাল প্রোগ্রাম এখন আমাদের দেশে চলছে এবং সেখানে এই প্রোগ্রামে যেটা করা হয় যে মেডিকেলের ভাষায় বলা হয় অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড, যেটাকে আমরা বলছি মায়ের মাংসে ইনজেকশন দেওয়া হবে, স্টেরয়েড ইনজেকশন। এটা প্রসূতিবিদ যিনি আছেন তিনি এটা সঠিক নিয়মে মাকে দিবেন এবং এটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু সময়ের আগেও যদি শিশুটি জন্মগ্রহণ করে যায় তাহলে কিন্তু তার স্বাস্থ্য ঝুঁকি, বিশেষ করে তার নবজাতকের যে শ্বাসকষ্ট বা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম এবং নবজাতকের ইনফেকশন যেটাকে আমরা বলছি নিওনেটাল সেপসিস এবং সার্বিক মৃত্যু ঝুঁকি, এটাকে কিন্তু অনেকাংশে কমিয়ে নিয়ে আসা সম্ভব এবং সেটার মাধ্যমে কিন্তু শিশুটির বা নবজাতকটির প্রসব পরবর্তী যে স্বাস্থ্য ঝুঁকি সেটাকে অনেকাংশে কমিয়ে নিয়ে আসা সম্ভব। স্যার, কোনো মা বাবাই চান না তার সন্তান নির্ধারিত সময়ের আগে জন্ম নিয়ে কোনো স্বাস্থ্য ঝুঁকিতে পড়ুক। স্যার, এক্ষেত্রে গর্ভকালীনের শুরু থেকে কোন কোন দিকে লক্ষ্য রাখলে নির্ধারিত সময়ের আগে জন্ম এড়ানো সম্ভব? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে গর্ভকালীন শুরু নয়, এটা একজন বাবা মা যখন পরিকল্পনা করবে যে তারা বাবা মা হতে চাচ্ছেন, তখন থেকেই কিন্তু তাদের এই বিষয়ে প্রস্তুতি নেওয়া প্রয়োজন এবং তখন থেকেই তারা সম্ভব হলে গাইনি এবং প্রসূতি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। যেমন বলা হয় যে নবজাতক শিশুর সময়ের পূর্বে জন্ম নেওয়ার একটা অন্যতম কারণ হলো জন্মগত ত্রুটি, এবং আমরা জানি যে জন্মগত ত্রুটি এটার প্রধানতম কারণ হলো মায়ের ফলিক অ্যাসিড সেটার যদি ঘাটতি থাকে। ফলিক অ্যাসিড যদি ঘাটতি থাকে, ঘাটতিটা পূরণ করতে হবে তার গর্ভ ধারণ করার পূর্ব থেকে। সেই জন্য আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে যে একজন বাবা মা যখন পরিকল্পনা করবে যে তারা বাবা মা হতে যাচ্ছেন, তার অন্তত 3 মাস পূর্ব থেকেই কিন্তু তারা সম্ভব হলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তারা ফলিক অ্যাসিড গ্রহণ করতে থাকবে। বাস্তবতার কারণে যদি এটা সম্ভব নাও হয়, অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, সেই ক্ষেত্রে আমাদের করণীয় যেটা, একজন মা যখন জানতে পারবে যে সে গর্ভবতী হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে সে একজন প্রসূতি বিশেষজ্ঞের পরামর্শে চলে যাবেন এবং সেই অনুসারে ব্যবস্থা নেবেন। আরেকটা হলো মায়ের পুষ্টি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মা যদি অপুষ্টিতে ভোগে তাহলে কিন্তু এই তার গর্ভস্থ যে ফিটাস বা ভ্রূণ
সেও কিন্তু অপুষ্টিতে ভুগবে এবং এই অপুষ্টিতে ভুগলে কিন্তু সময়ের পূর্বে জন্মগ্রহণ করার সম্ভাবনাটা বেশি। মায়ের কিছু অসুস্থতা, যেমন মায়ের ডায়াবেটিস, মায়ের উচ্চ রক্তচাপ এবং মায়ের যদি কোনো ইনফেকশন থাকে, সেগুলো কিন্তু অপরিণত সময়ে জন্মগ্রহণ শিশু জন্ম দেওয়ার একটা অন্যতম প্রধান কারণ। সেই জন্য মায়ের যদি ডায়াবেটিস থাকে, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে খুব স্ট্রিক্টলি তার কিন্তু শরীরের যে গ্লুকোজের মাত্রা এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মায়ের যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে, তাহলে কিন্তু একদম সঠিকভাবে তার উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে রাখতে হবে। গর্ভের শেষ সময়গুলো, বিশেষ করে শেষ 3 মাস কিন্তু মায়ের জন্য একটু অস্বস্তি হতে পারে, মায়ের চলাফেরাটা একটু কঠিন হতে পারে। তো এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি একটা নবজাতক শিশু কিন্তু এই শেষ সময়টাতেই খুব ভালোভাবে বেড়ে ওঠে এবং তার ওজনটা এই সময়টাতেই বাড়ে। তো সেই জন্য এই সময়টাতে মাকে আমাদেরকে মানসিকভাবে সাপোর্ট দিতে হবে, তার পর্যাপ্ত পরিমাণ বিশ্রামের ব্যবস্থা করতে হবে, তাকে ভারী কাজগুলো পরিহার করতে হবে, পর্যাপ্ত ঘুম যেন সে পায় বা ঘুমাতে পারে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম এটা কিন্তু শেষ সময়টাতে মায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো সবসময় লক্ষ্য রেখে মা যদি তার চিকিৎসকের পরামর্শ অনুসারে পুরো সময়টা তার পরামর্শ মেনে চলে, তাহলে কিন্তু এই যে অপরিণত সময়ে যে শিশু জন্ম নেওয়ার প্রবণতা বা জন্ম নেওয়াটা, এটা কিন্তু অনেকাংশে এড়ানো সম্ভব। আমরা সবাই চাই যে শিশুরা যেন সুস্থভাবে জন্ম নিতে পারে, সুস্থভাবে বেড়ে উঠতে পারে। সেক্ষেত্রে আমাদের বাবা মার উদ্দেশ্যে যদি কিছু বলতেন। একটা সুস্থ শিশু জন্ম নেবে, এটা প্রত্যেকটা বাবা মারই স্বপ্ন এবং একটা পরিবারের স্বপ্ন। বাবা মায়েদের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হলো আপনি যখনই জানতে পারবেন যে আপনি মা হতে চলছেন, বাবা হতে চলছেন, আপনারা অবশ্যই নিকটস্থ হাসপাতালে আপনার চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন চিকিৎসক যেভাবে বলবে আপনি সেইভাবে সমস্ত সময়টা চলার জন্য। এবং হাসপাতালে ডেলিভারি করার জন্য কিন্তু একটা পরিকল্পনা প্ল্যান আমাদের করে রাখতে হয়। যখন যে কোনো জরুরি প্রয়োজন হয়ে গেলে কিভাবে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া যাবে, কোথায় এই প্রসবটা হবে, সেগুলো একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করে রাখতে হবে। তো যদি এইভাবে একজন বাবা মা তার পুরো গর্ভকালীন সময়টা যদি তার চিকিৎসকের পরামর্শে থাকেন, তার সঠিক বিশ্রাম, সঠিক পুষ্টি নিশ্চিত করা হয়, বা মা যেন মানসিকভাবে উৎফুল্ল থাকে, হাসি খুশি থাকে, মায়ের মানসিক সাপোর্ট যেটা প্রয়োজন হয় সেটা যদি পরিবার থেকে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা আশা করতে পারি যে একটা সুস্থ সবল নবজাতক কিন্তু আমরা পেতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শিশুর নির্ধারিত সময়ের আগে জন্ম নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আসব আরও একটি নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিশুদের যত্নে রাখবেন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।